হ্যালো গাইজ, গুড মর্নিং। আজ তোমাদের মাঝে একটা নতুন মজার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে বুটের ডাল। মানে কি বলে এই ডালটা আমি বুঝতে পারছি না, তবে একটা কালাই আলু সিদ্ধ করে নিয়েছি, আর কলার চপ মানে কলার বড়া, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই কলার বড়াটা। আর এটা হচ্ছে মটর কালাই, মানে নামটা আমার আগে যাচ্ছিলো, বুঝতে পারছিলাম না। আর সেটা আমি কলার চপ দিয়ে রান্না করে দেখাবো। আর এই রান্নায় খুব খেতে ভালো লাগে, আর এটা আমার অনেক দিনের জানা একটা রেসিপি। আমার চট করে মনে পড়ে গেলো, আমি যখন বাইরে পড়াশোনা করতাম ওখানে আমার হোস্টেলের আন্টি রান্না করে খেতে দিয়েছিল। আর দেখুন, পেঁয়াজ নিয়েছি, তেজপাতা নিয়েছি, আদা জিরে যা মশলা লাগে, আদা জিরে লং এলাচ দিয়ে এই রেসিপিটা রান্না করতে হয়। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর দেখুন, এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, কারণ আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সময়ও কম লাগবে, আর আপনাদের গ্যাসও বেঁচে যাবে। এই টিপসগুলো মনে রাখবেন, যে কোনো সময় আপনাদের কাজে লাগতে পারে। আর দিয়ে দিলাম আদা জিরে বাটা, লঙ্কা, হলুদ। এটা একটা কাশ্মীরি লঙ্কা, দিলে একটু কালারটা ভালো হয়। আর কাশ্মীরি লঙ্কা ঝালটাও খেতে একটা খুব সুন্দর লাগে, মানে নরম না ক্ষতি করে না কিছু করে। আর এইভাবে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর আমি তো আপনারা জানেন আমি যে কোনো তরকারি খুব কষাতে পছন্দ করি। আর এখন আমার বুট সিদ্ধ আর আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আপনাদের ভিডিওটা একটু শর্ট করার জন্য। আর এটা আমি এর মধ্যে আর কোনো জল দিব না, এখন আমি ভালো করে এটা কষাবো। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার কমেন্ট করবেন, আমার ভিডিও খারাপ না ভালো সেটাও কমেন্ট করবেন। আপনারা কমেন্ট কেউ করেন না, আমাকে খারাপ লাগে। আর দেখুন, জলটা এখন শুকিয়ে গেছে, আর এই জলটা শুকিয়ে গেছে। আর এখন আমি ভালো করে এটা কষাবো, মানে ভুনা ভুনা করে কষিয়ে নেব। আর যত কষাবেন তত এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর এটা যেহেতু আমি করব কলার বড়া দিয়ে, মানে কলাটা আমি আগে থেকে রেখেছিলাম, সেটা আপনারা জানেন। আর এই কলার চপটা খেতে অসম্ভব টেস্টি লাগে। আর এইরকম ডাল দিয়ে যদি করেন তাহলে আরও টেস্টি লাগে, মটরের ডাল দিয়ে। আর এই রেসিপিটা আমাকে খুবই ভালো লেগেছিলো, তাই আমার মনে পড়ে গেলো, কিন্তু করার মতো সময় ছিল না, তাই করতে পারিনি। তাই মনে পড়ে গেলো আমার ফ্রেন্ডদের আজকে একটু শেয়ার করে দিই। এইভাবে কলার বড়া দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে। আর আমার দেখুন কষা হয়ে গেছে, আর জল দিয়েছি, আর জলটাও ফুটে গেছে। আর এইভাবে আমি কলার বড়াগুলো ছড়িয়ে দেবো, আর এত টেস্টি লাগে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন, এটা ফুটিয়ে গেলে এটা নামিয়ে নেবেন। আর